ওই শয়তানের পাল্লাই পইরা যারা নামাজ চাইরা দিছ, ওই সাপটা তোমার নাভির মধ্যে এমন জোরে 70 গজ দাঁতটা বসাইয়া দিয়া বডিটারে আলাদা কইরা 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। আপনি বলবেন আল্লাহ আর সহ্য হই না গো। ও যুবক, পায়ে হাত দিয়া বইলা যায়, নামাজ ছাড়লে আল্লাহ বড় অসন্তুষ্টি হইয়া যায়। একদম মুসা নবীর কাছে একটা মহিলা আসলেন, আয়েশা বলতেছে, মুসা নবী গো, আমি এমন গুনাহ করছি, আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাইলে মনে হয় কেন জানি আল্লাহ ক্ষমা করবে না। আমি এত তওবা করি, চোখের পানি ফেলায়া কান্দি গো মুসা নবী। আপনারা আওয়াজ করে বলেন, মুসা নবী কি নরম নবী না গরম নবী? মুসা নবীর আয়েশা বলে, নবী গো, আমি এমন গুনাহ করছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমি এমন ভাবি আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না, কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এবার মুসা নবী ডাক দিয়ে, ও পাগলনি, তুমি কি এমন গুনাহ করছো যে এই গুনার কারণে আল্লাহর কাছে তওবা করার পরও তোমাকে তওবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না? এবার মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা ধরে কইবেন, আমি মহিলার দোয়া আল্লাহ কবুল করছেনি, আমার গুনাহগুলো আল্লাহ মাফ করছেনি। এবার মুসা নবী ডাক দিয়ে, মহিলা, তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছ? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি একটা অন্যায় করছি। কই কি অন্যায়? কই আমার বিয়ে হয় না, কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি, এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে। এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব, কিন্তু মারার তো কোনো পদ্ধতি পাইলাম না। আমি একটা আস্তে আস্তে কোনো রকমভাবে কাপড় চোপড় দিয়া চলাফেরা করি, মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হামেলা, এই জন্য আমি কোনো রকম ভাবে চলাফেরা করি, কাপড় চোপড় পরি যেন মানুষে না বুঝে। কিন্তু আমি এমন ভাবে দিন যত বাড়তে শুরু করলো, আমার শরীরটা ভারী হইতে শুরু করলো। শেষ পর্যন্ত যখন 6-7 মাস হলো, মানুষ আমারে দইরা ফেলাইব আমার অস্বাভাবিক অবস্থা দেখলে। এরপর আমি জঙ্গলে জঙ্গলে যায়া ঘুরছি।